দিনটা হলো রবিবার, সকালবেলা এসে চলে আসলাম ছাদে। কেন আসলাম ছাদে? গতকাল যে কাপড় ধুয়ে দিয়েছিলাম দেখালাম তোমাদেরকে, অনেক কাপড় ধুয়ে দিয়েছি। তো সেটাই দেখতে এলাম শুকিয়েছি কিনা, রাত্রিবেলা রেখে দিয়েছি। এদিকে দেখো তারের তার শুধু আমারই কাপড়, এই 2 তার ওই তার এসব মানে পুরো আমারই কাপড় আর কি, চারিদিকে, এই পাশেরটা না ওইদিকেরটা। তো যাই হোক, তো আসলাম, এসে ভাবলাম যে দেখি কাপড়গুলো শুকোয়ই নেই, মানে ভিজে ভিজেই রয়েছে। আমি যে শুকিয়েছি মানে ভিজে ভিজে রয়েছে। তো চারপাশ দিকে আসলাম, এসে এদিকে চারপাশ দিকে ভিডিও করে নিলাম আর কি। দেখো ভিউজটা কীরকম, কি সুন্দর না, এই গ্রিন গ্রিন ভিউজটা খুবই সুন্দর। আর আমাদের বিল্ডিংটা অনেক উঁচু, কিন্তু 3rd ফ্লোর অবধি, তারপরে অনেক উঁচু উঁচু করে বানানো, খুবই উঁচু জায়গা। দেখো তোমরা চারপাশে দেখলেই বুঝতে পারছো বোধহয় আমাদের বিল্ডিংয়ের হাইটটা কতটুকু। তো যাই হোক, তো এদিকে শুকোয় না কাপড়, আমি চলে গেছি ঘরে, বলছি পরে নিয়ে আসবো, আর কিছুক্ষণ থাক, এখন তো বৃষ্টি আসছে না। বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কিন্তু তারপরে আমি আসছে না ভাবলাম, তো তারপরে ভাবলাম যে না, ব্রেকফাস্ট করে নিই। উঠেছি 9টার সময়, ঘুম থেকে উঠতে বলো না, মনে হচ্ছিলো 11টা 12টা বেজে গেছে, এরকম মনে হচ্ছিলো আমার। তো যাই হোক, ছাদ থেকে গিয়ে কাপড় শুকোনো যখন ভাবলাম যে পুরি করি, মানে লুচি করবো আর কি, খিদেও পেয়েছিলো। তো ভাবলাম যে আজকে সকালে না হয় লুচি করি ব্রেকফাস্টে। তো যাই হোক, তো এদিকে আমি একটা দিদিকেও ডেকেছি, তারপরে একটা মাসিকেও ডেকেছিলাম। তো যাই হোক, মাসি তো প্রথম বলছেন আসবেন না, ওনার শরীর ভালো না। তারপরে দিকে ফাইনালি এসেছিলেন, তো সেটা তার সব কিছু তো ভিডিও করি না আমি। তো যাই হোক, তো এদিকে আমি আমার লুচি করছিলাম। তো সকাল সানডে হলে মানে কি হয়, সকালবেলা অল্প হেভি হেভি কিছু না খেলে সানডে সানডে বলে মনেই হয় না, তাই না? তো যাই হোক, তো দেখি, তো সুযোগ পেয়েছি বানিয়েছি, সুযোগ না পেলে বানাতাম না, যেহেতু গতকাল শনিবার ছিল। সব কাপড় চোপড় ধোয়াধুয়ি এগুলো করে নিয়েছি, আর সেরকমভাবে হেভি ছিল আজকেও, কিন্তু কাপড় আছে নেই বলে নেই, আজকে ধুয়ে নিলে আর পর থেকে আর জমাবো না, সবটা রেগুলার ধুয়ে নিব আর কি। তো ছিল, তারপর দিকে মানে এতটা ছিল না, গতকালের মতো ছিল না আর কি। তো গতকালের মতো ছিল না বলে আজকে আমি ভাবলাম যে আস্তে ধীরে লুচি টুচি করে খেয়ে টেয়ে তারপরে না হয় একবারে কাজে আবার কাপড় করবো। ম্যাম বাসন ধুয়ে নেবে, আমি এদিকে করে নেব, কাপড়টা কেচে নেব। তো এদিকে দিকে একে একে করে লুচি বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে না লুচি ঘুগনি খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি ঘুগনি কিন্তু বানিয়ে নিচ্ছি, মটর ভেজে ঘুগনি বানিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করলাম, আমরা খাওয়া দাওয়া করে মাসি যাওয়ার খেয়ে টেয়ে চলে গেছি, সেটা ভিডিও করিনি। তারপরে হঠাৎ দেখি বৃষ্টি এসে যাচ্ছে, ম্যামকে বললাম ম্যাম যাই গিয়ে ছাদ থেকে গিয়ে কাপড়টা নিয়ে আয়। সকালবেলা তো দেখেছিলাম যে জল ঝরেছে কিন্তু শুকোয় নেই আর কি। তো এতক্ষণে আর 2-3 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে তো মানে অনেকটা কিছুটা জল কমেও আসছে, তাই না? মানে শুকিয়ে পুরোটা না শুকালেও কিছুটা তো জলটা ঝরে এসে মানে ড্রাই ড্রাই ভাব তো হয়েছেই হবে। তো সেই জন্য আমি বললাম যে কাপড়টা নিয়ে বৃষ্টি চলে আসছে। তো ম্যামরা গিয়েছে, আর এইদিকে ছাদে উঠতে গেলে অনেক কষ্ট হয়, বললাম অনেক উঁচু উঁচু, মানে হাঁপিয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে দেখো স্কুল ড্রেসগুলো নিচে দিয়েছিলাম, কালকে তো নিচেই দিয়েছিলাম, কারণ কালকে আমি প্রথমে ধুয়েছিলাম অন্য কাপড়, তারপরে ধুয়েছিলাম স্কুল ড্রেসগুলো। তো সেই জন্য নিচেই ছিল এটা। তো এখন আমি সকালবেলারই দিয়েছি, তো স্কুল ড্রেসগুলো শুকিয়ে গেছে। আমার তো মেন ছিল যে স্কুল ড্রেসগুলো শুকিয়ে গেলে বাস, মানে বাকি কাপড়গুলো এত টেনশন নেই, স্কুল ড্রেসগুলোই শুকানো মেন। তারপর দিকে শুকিয়ে গেছে, তো ম্যাম তুলে নিয়ে চলে আসছে আর কি। আর এখানে মানে জোরদার বৃষ্টি আসেনি, আসবে হালকা ফুলকা করে আসছে আর কি। তারপর দিকে দেখো মা দিয়ে আম নিয়ে এসেছিলেন গতকালের, মানে গতকালই এনেছিলেন, আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, মা জানেন না। তো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি আমি দেখিনি। তো এখন আমি দেখেছি, দেখে আমি প্লাস্টিক থেকে বের করেছি আর কি। তো যাই হোক, তো এদিকে জলটার মধ্যে ভিজিয়ে রাখবো আমার কাছে, কারণ আমি না জলে ভিজিয়ে যদি আমটা না রেখে খাই না, আমার না পুরো অনেক পিম্পলস হয়। তোমাদের হয় কিনা আমাকে একবার কমেন্ট করে জানিও তো। আমার যেটা কেন আম খেলে অনেক পিম্পলস হয়, সেটা আমি একবার মানে প্রুফ পেয়েছি আর কি। তারপরে কোথাও না কোথায় আমি বইয়ে না কোথায় পড়েছি, আম খেলে যে কি মুখে নাকি মানে কিছু মানে গায়ের মধ্যে ফোড়া এইসব বেশি উঠে। আর আমাদের যাদের পিম্পলসের প্রবলেম আছে, তোমাদের পিম্পলসের প্রবলেম আছে, তোমরা আম খাওয়ার থেকে দূরত্ব রাখবে, মানে বেশি আম খাবে না আর কি। তো যাই হোক, পরে আর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি, স্নান টান করে চলে আসি। মাত্র স্নান করে আসলাম, আজকে বেলা অনেকটা, 5:30 বাজে এখন স্নান করেছি, কাজ বাজ শেষ করে। এখন আলো আছে, একদিকে ভালো আলো আছে, অন্য সময় মানে শীতের সময় তো একদম অন্ধকার হয়ে যায়। ঠান্ডাও নেই, স্নান করেছি, ফ্রেশ ফ্রেশ লাগছে। মেনদের খাওয়া শেষ, রান্না করছে এসে ডাল আর আলু সিদ্ধ। তখন যাবো কি ভাত খাবো। দিয়ে দেখো আমার ডাল আলু সিদ্ধ, এখানে আলু সিদ্ধ নিয়েছি, ডাল, আর এখানে তো তরকারি, পটল তরকারি কালকে রয়েছে, আমি দেখি খেতে খাবো। ডাল আলু সিদ্ধ, ডাল আলু সিদ্ধ আমার খেতে খুব ভালো লাগে, মানে ডালের মধ্যে আলু সিদ্ধটা যদি ডালের মধ্যে দিয়ে হয় আর কি, তাহলে খেতে ভালো লাগে। আর ডালের মধ্যে না হলে, মানে এমনি আলু সিদ্ধ আমি আলু বেশি পছন্দ করি না আমি, এমনি আলু সিদ্ধ হলে তাহলে খেতে ভালো লাগে, কেমন ডালের মধ্যে আলু দিই। হাতটা ধুয়ে নিই।
করছো? ও হ্যাঁ, ভিজাটা বাইরে মেলে দিয়েছো না? হ্যাঁ, খেয়ে নি। এই যে মুনুর তাল দেখো, কি হয়েছে মুনু, কোথায় ঘুরছো তুমি? তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। স্নান টান করতে করতে তো বিকেলই হয়ে গেছিলো, সব কাজ বাজ শেষ করতে করতে এখন বাজে সন্ধ্যা 7টার মতো বাজে। তো এখন চা খাবো, মাও এসছেন, তো বসে বসে আমরা সবাই বলে মানে সন্ধ্যার সময় চাটা না খেলে ভালো লাগে না। ম্যাম বলছে খাবে না, বলছে আমি বিকেল করে ভাত খেয়েছি, আমি খাবো না। তো আমরা বলছি যে আমাদের জন্য নিয়ে আয়, বিকেলবেলা অল্প মাও এসছেন, চাটা না খেলেও কেমন লাগে। আর সত্যিই বিকেল করে খেয়েছি, তো খেতেও ইচ্ছে করছিল না। তারপরেও আর কি সন্ধ্যার সময় মা এসছেন, সবাই মিলে এরপর চাটা না খেলে ভালো লাগে না। তো এই আর কি, তো মাও তো চলে যাবেন, তো মা তো এখন আসেন আর কি, তো মা চলে যাবেন কিছুক্ষণ, মার সাথে বসুন, পরে চলে যাবেন আর কি। এই দেখো মা কি বলছেন, মা বলছে মশার নাকি অনেক সুখ। কীভাবে সুখ তারাও দেখাচ্ছি, এই দিকে দেখো মশা। মা বলছে জঙ্গল থেকে আসে, জঙ্গল থেকে এসে মানুষের বিল্ডিংয়ে ঢুকে ঢুকে কি আরাম করে জঙ্গলে থাকে। এইদিকে দেখো বসে আছে মশা, বসে আছে মশার কত আরাম, ওদের কিছু ঘর বাড়ি কিছু দিতে লাগছে না, বানাতে লাগছে না। মা বলছে মশা কি আরাম, ওই জঙ্গল থেকে চলে আসলো ঘরে, ঘরে এসে থেকে যাচ্ছে। তো তারপর একজন আমাদেরকে প্রসাদ দিয়েছিলেন, এটা হরিওমের প্রসাদ, তো মা এনেছেন, তো মা মা আমাকে বলছেন নে খা, প্রসাদ খা। ম্যামদেরকে দিয়েছিলেন, খাচ্ছিলাম, তো আমি প্রসাদ খাচ্ছিলাম আর কি বসে বসে। রাতের কিছু তেমন কিছু রান্না করবো না, মা তো এখন চলে যাবেন, আমি রাতের আর কিছু তেমন রান্না করবো না, যেহেতু সব কিছু রয়েছে, তো এগুলো যদি মানে আবার রান্না করি সব কিছু থেকেও যাবে। তো সেই জন্য ভাবলাম যে আর এখন কিছু রান্নাবান্না করবো না, কাজ বাজ করে অনেকটা টায়ার্ড লাগছিলো, সেই জন্য আমার আর কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না। আর এদিকে দেখো মাও খাবেন, মার কাটা আম রয়েছে, তো মাকে বললাম মা আমটা খেয়ে নাও, মা তো টাইম পান না, মা বলছে তুমি আমটা খেয়ে যাও, ওই কাটা আম যেটা আছে সেটা খেয়ে নাও, আমরা না হয় পরে কেটে খাবো। তো ওই বলে মা এখানে আম খাচ্ছিলেন আর কি। আর আমার না আম খেতে খুব ভালোই লাগে, বাট কিন্তু ওই যে পিম্পলসের সমস্যার জন্য খেতে আমার ভয় লাগে। আর সেই পিম্পলস হয় না যেন, সেই বড়ো বড়ো করে গায়ের মধ্যে পিম্পলস উঠে যায়, মানে আম বেশি খেলে আর কি আমার। তো তোমাদের কি হয় কিনা না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পরে আবার না হয় ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। চলো এখন আমি যাই, ওরা পড়ছে, আমি কাপড় তুলে নিয়ে আসি, বাইরে কাপড় রয়েছে, কাপড়টা তুলে নিয়ে আসি। কালকে থেকে তো আবার ডিউটি শুরু, এখন আর কিছু রান্নাবান্না করবো না, তরকারিগুলো অনেকগুলো রয়েছে, সকালে উঠেই রান্না করবো, এখন রান্নাবান্না করবো না। যাই অল্প বাইরে কাপড় তুলতে। কই না, বাইরে না, যাও যাও ঘরে, যা ঘরে, যা এত রাত্রে বাইরে না, যা না না। ওর উপর পরে আনবো কাপড়, এখন কাপড়গুলো শুকায়নি, পরে চলছে, শুকাবে তো জানি, আর কিছুক্ষণ বাইরে থাক আর কি। ছাদে তো রয়েছে, কাল সকালে গিয়ে নিয়ে আসবো, বৃষ্টি না আসলেই হয়েছে। কালো আমি এত কাপড় ধুয়েছিলাম, ভাবছিলাম যে বৃষ্টি যদি না আসে তাহলে তো ভালো ছিল। বসে বসে মোবাইল টিপবো, ভিডিও এডিট করবো, কালকে ভিডিওটা দিব, দিয়ে ব্যাস কিন্তু ভিডিওটা দিই আগে, কালকে ভিডিওটা ছেড়ে দিই, ছেড়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। হয়ে গেছে আমাদের বিছানা, ঘুমিয়ে যাবো, কালকে সকাল উঠতে হবে, কালকে থেকে আবার উইকেন্ড মানে উইকডে শুরু, তো সকাল উঠতে হবে, বাস খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।